কি ঘুড়ি ওড়ায় আমি বুঝতে পারি না। মাথাটা ঘুরে যাবে না আমার মাথা ঘড়িতে সময় এখন 7:44, জাস্ট রেডি হয়েছি, ব্যাগ গোছাচ্ছি, এখনো পুরোপুরি হয়নি। আর বাইরে পড়ছে তুমুল বৃষ্টি। কিভাবে রিক্সা ধরবো, কিভাবে মেট্রো স্টেশন যাবো জানি না। আগে আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে, একটা অড যায়, তাই প্রতিবার লেটের মতো এবারও লেট। 7:46, 9:45 আমাদের ট্রেন আছে। চলো আর কথা এখন বাড়াবো না, বের হই আগে। বাবা গেছে রিক্সা ডাক। দেখো এখানে ট্রলি রেডি, এখনো অবধি রেডি হতে পারিনি। বিভৎস বৃষ্টি হচ্ছে বাইরে, এখন কিভাবে যাবো বুঝতে পারছি না। প্রায় ঘড়িতে 7:52, নিচে এসে দাঁড়িয়ে আছি আর মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো এই সাইডটা, এখন 9:45, মানে মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টার মতো হাতে সময়, কিন্তু দূর অনেক। এই বৃষ্টির কারণে যদি কোথাও ফেসে যায় তাহলে তো হয়েছে। বাপরে বাপ, যা বৃষ্টি। টাটা। আমাদের আরো একটা সমস্যা, সেটা হচ্ছে কি ক্যাশ ব্যবহার না করতে করতে এমন হয়েছে যে ক্যাশই থাকে না। লাস্ট মোমেন্টে বাবাকে বললাম, বাবাও ক্যাশ নিয়ে নামেনি, জন্য আর কি আজকে অনলাইনটা করতে পারলাম, হয়ে গেল। এবারে মোটামুটি কুদঘাট স্টেশন থেকে, এটা নেতাজি স্টেশন, ওখান থেকে আমাদের শ্যামবাজার যেতে হবে, যেখান থেকে আবারও অটো বা বাস ধরে আমাদের কলকাতা স্টেশন, যেটা আমাদের সব থেকে ইজিয়েস্ট রুট বলতে পারো। ও ঘড়িতে সময় 8:40, শ্যামবাজারের 1 নম্বর গেট থেকে বেরিয়ে আমাদের স্টেশনের দিকে যেতে হবে। বৃষ্টি তো ভালোই হচ্ছে এখানে, এবারে যাবো কি হবে? খাওয়ার পর খাবে, পেট ফুলবে না, গ্যাস হবে না। পথে এখন একটা হজমি নিলাম। আগে এবার এই হজমের কারণে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, 100 টাকার মতো নিল এটা পুরোটা। এবার চল আমাদের ওপার হতে হবে 5 পয়েন্টস থেকে। এই হচ্ছে গিয়ে ক্রসিং, 5 পয়েন্টস এর ক্রসিং। আমাদের এই পাশ থেকে আর কি বেরোতে হবে। না চিনতে পারলে লোকজনকে জিজ্ঞেস করলে বলে দেয়। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হচ্ছে। এই রাস্তা যাবে, এখান থেকে তো বাসও পাচ্ছি না এখন। এখানে কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে দিয়ে বাস ধরতে হবে। এখন কোন বাস যাবে সেটাও বুঝতে পারছি না। এখানে আসলে একবার হলো মায়ের দর্শন করে তারপরেই যাবে, আর এখান থেকেই বাস ধরতে হবে, তো তাই অসুবিধা হবে। এখান থেকে বাস পাবা যে কি ব্যাপার। K1 আর একটা কি নাম বললো, সেই বাস দুটো যায়। পুরো বাসটাই দেখছি ফাঁকা। আমি, শ্রাবণী আর একটা দাদাকে দেখলাম বসে আছে। বৃষ্টিটা হয়ে পুরো মেচাকার করে দিল, ফুল ভিজে একেবারে। জার্নিটা স্টার্ট তো হলো বৃষ্টি দিয়ে, এবার কিভাবে চলবে, কিভাবে শেষ হবে জানি না। ঠিক আছে, যাই হোক, আমরা আপাতত কলকাতা স্টেশন কিন্তু পৌঁছে গেছি। খুব যুদ্ধ করে ফাইনালি পৌঁছেছি। ঢিলা প্যান্ট পরে এসেছিলাম, পুরো প্যান্টও নোংরা, জামা প্যান্টও নোংরা, আর চুলের 12টা। এই হচ্ছে দেখো লেখা রয়েছে কলকাতা স্টেশন, আর ভিতরে ভালোই ভিড়, মানে প্রচুর ট্রেন কিন্তু এখন এখান থেকে দিয়েছে। আমাদের স্টেশনে ঢুকতেই কি অবস্থা দেখবে। এই ব্যাগে করে আমরা খাবার এনেছিলাম, কাগজের ব্যাগ ছিল। এমন বৃষ্টি হয়েছে, নিচটা তলাতে ফেটে গেছে। তাহলে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে 1 নম্বর থেকে। এখন এটা হলো আমাদের ট্রেন, আমাদের এই সিঁড়ি থেকে করে যেতে হবে। আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের যে কোচটা আছে সেটা হচ্ছে কি G2 এর সিট নম্বর ভুলে গেছি। যাই হোক, প্রতিবারের থেকে এবারে একটু তাড়াতাড়ি। ট্রেন নাম্বার 12517 ডিব্রুগড় গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে করে এই প্রথমবার আমি এনজিপি যাব। G2 তে যেতে হবে। এই পুরো ট্রেনটাই যা দেখছি পুরোটাই এসি কম্পার্টমেন্ট। টোটাল দেখলাম G1 থেকে G20 অবধি বগি রয়েছে, 20টা বগি। স্টেশন ছাড়িয়ে বগি বেরিয়ে গেছে। ওইটা G2। চলো ভিতরটা যাই। আপাতত এই জায়গাটা তো বেশ ভালোই লাগছে, মোটামুটি সব দেখাবো। আমাদের এখন পুরো আগে লাগেজ ঢোকাই। এই প্রথম দেখছি আসার পরে মানে আমাদের যে জায়গাটা কেউ নেই, এত লেট করে আসি তার জন্যই প্রচুর লোক পাই। যেহেতু আমার আর শ্রাবণীর সাথে এবারে আরো 2 জন যাচ্ছে, এইখানেই আর কি 4টে আছে। আমাদের 2টো মিডিল আর 2টো আপার। আপাতত এখানে দেখো অলরেডি বালিশ টালিশ রাখা আছে, বালিশ, চাদর, কম্বল এদিকেও রাখা আছে, উপরেও দেওয়া আছে। দেখো উপরেও দেওয়া আছে, যার ভাড়া মাত্র এসি 3 টায়ারে 700 টাকা। খুবই কম বাজেটে একটা ভালো ট্রেন, তবে কলকাতা স্টেশন থেকে ছাড়ছে। এদিকে দেখো নাম্বারিং করা আছে, এখানে লাইট দেওয়া আছে, এই যে লাইট, ঠিক আছে, চার্জিং সুইচ আছে, হোল্ডার আছে, আর এদিকেও তাই আছে। এদিকে হ্যাঙ্গিং করার জায়গা আছে, এদিকে একটা সুন্দর আয়না দিয়েছে, দেখলাম পুরো পরিষ্কার আয়না। এদিকে র্যাক, আর এদিকে সিট গুলো দেখে নাও, এই যে সিটের গদি গুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাট আমার মনে হয় দার্জিলিং পরের দিকের থেকে এই ট্রেনটা এখন পর্যন্ত যা পরিষ্কার রয়েছে, যা তুলনামূলক হিসেবে ভালো। ভাত কিসে করে এনেছি? ফোন করেছি, আমরা উঠে গেছি ট্রেনে। হ্যাঁ, উঠে গেছি ট্রেনে। 9:45 ট্রেন ছাড়বে, এখন তো 9:10 বাজে। পুরো চুল টুল ওর ভিজে গেছে, আমারও ভিজে গেছে।
গুড ইভিনিং। মোটামুটি সব মানুষ দেখছি আপাতত খাওয়া দাওয়া করছে। আমি সেই ফাঁকে এই ফাঁকায় ওদেরকে দেখিয়ে দিই বাথরুমটা এখন এই পজিশনে কি আছে। খাবার পড়ে গেছে রে, পাশে ক্যামেরা, এদিকে রয়েছে বেসিন, সুন্দর একটা আয়নাও রয়েছে পরিষ্কার দেখছি, আর এটা রয়েছে ডাস্টবিন, আর একটা প্যাকেটও ঝুলিয়ে দিয়েছে এখানকার যারা স্টাফেরা আছে। আর এছাড়া এদিকে একটা বাথরুম, এদিকে একটা ওয়াশরুম। আমি ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা হচ্ছে কি কোমোড মানে ইংলিশ টয়লেট। আর এদিকেও দেখো মোটামুটি জল টল সবই ভালোই পড়ছে। আমার তো বাথরুমটা দেখে বেশ ভালোই লাগলো। এদিকে হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। মোটামুটি ছোট্ট একটা বাথরুম, খুব একটা বড় না, তবে পরিষ্কার আছে, একদম পরিষ্কার। এই হলো আমাদের ট্রেন। ট্রেনের এপাশে দেখো লেখা আছে কলকাতা। কলকাতা শব্দটা শুনতে যতটা ভালো লাগে, দেখতে যতটা ভালো লাগে, তবে এখানে আসতে অতটা ভালো লাগে না। এবং এই ট্রেনটা কালকে পৌঁছাবে 7:25-এ, সেটা হচ্ছে কি এনজিপি। আর সেখান থেকে এই ট্রেনটা ডিব্রুগড় চলে যাবে গুয়াহাটি অব্দি। তো অনেকটা দূর যাত্রা করবে এই ট্রেন। তবে একটা দিকে ভালো, কোনো স্লিপার ক্লাস নেই, কোনো নর্মাল জেনারেল বগিও নেই, সেই কারণে কিন্তু অত মানুষ আপ ডাউন করবে না। একদিকে ভালো। স্টেশনটা দেখো মোটামুটি অনেক ফাঁকা। আর এই দেখো লেখা রয়েছে কলকাতা স্টেশন। আমাদের এই পুরো ট্রেন জার্নিটা আমরা কভার করব প্রায় 11 ঘন্টার কাছাকাছি, যার মধ্যে টোটাল 8টা হল্ট আছে। তারপরে আমরা 9 নম্বর হল্টে পৌঁছাবো এনজিপি। চলো আমরা ভিতরে যাই। অনেক মানুষ আস্তে আস্তে আসছে, ভিড় হচ্ছে, দেখে ভালো লাগছে। যে একটা জিনিস যে অনেক দিন বাদে ঠান্ডার একটা আমেজে আমরা ঘুরতে যাচ্ছি। কুলি দেখি কুলি এগুলো কি কিনবে? শুধু ব্লগিং করে গেলে হবে? কালকে অবধি আমাদের ঠিক ছিল না যাবো কি যাবো না, ঠিক আছে আমার না, এই না ফাইনালি রাত্রি 10টার সময় ঠিক হয়েছে, যাওয়া হচ্ছে ফাইনালি আশা ছেড়ে দিয়েছিলাম। আপনার নাম? শ্রেয়সী। আর আপনার নাম? আমার কোনো নাম জাস্ট বিকজ আমার আর ওর মধ্যে ঝগড়া হয়েছে তাই নাম বলবে না। ঘড়িতে সময় 9:48, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে বেরোলো। আর বলতে পারো 3 মিনিট লেটে আর কি বেরোলো। তারই সাথে ওইদিকে দেখো আরো একটা ট্রেন আমাদের সাথেই যাচ্ছে। বহু মানুষ আছে যারা উঠতে পারেনি, দৌড়াচ্ছে, এখনো ক্রমশ দৌড়াচ্ছে। উঠে যান, ওটাই উঠে যান, আরে এটাই উঠে যান। পুলিশরা বেশ ভালো, দেখলাম মানুষজনকে ওঠানোর জন্য অনেকটা আগিয়ে এসেছে। সেই জানুয়ারি মাসে গেছিলাম এখান থেকে সিমলা ট্রেনে করে, আর এবারে এনজিপি যাচ্ছি। এই স্টেশনে খুব কমই যাতায়াত হয়। চলো কলকাতা স্টেশন থেকে টাটা বাই বাই। আবার ফিরবো আমরা 23 তারিখ। মোটামুটি 3 রাত্রি 4 দিনের আমাদের ট্যুর। এই গেল কলকাতা স্টেশন। এরপরে ব্যান্ডেল জংশন, তারপরে রয়েছে নবদ্বীপ ধাম। এছাড়াও আরো টোটালি 8টা স্টেশনের নাম আমি এই সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা যেখান থেকে হোক এই ট্রেনে উঠতে পারো। ভালোই গেছে। মন খারাপ বলে খাচ্ছে না খাবার। हाँ ये पे भीतर अंदर में जाओ, पूछिए कौन पूछ रहा है। ना नोएडी। অনেকক্ষণ ধরে ভিতরে ছিলাম, বাইরে বেরিয়ে দেখলাম নৈহাটি পৌঁছে গেছি। কারণ ট্রেন কিন্তু দাঁড়াবে ব্যান্ডেলে। তবে এই নৈহাটি আসাতে মনে পড়লো এখানে অনেকে আসে বড় মার কাছে পুজো দিতে। বহু জায়গাতে বহুবার আসার ইচ্ছা হয়েছে, বাট আসতে পারিনি। ইচ্ছা আছে নেক্সট টাইম যখন নৈহাটি আসবো ঘুরতে আর কি, বড় মার কাছে পুজো দিয়ে যাবো। এই নৈহাটির পরেই আমি অনেক এসছি, কাঁচরাপাড়া, হালিশহর, এই কল্যাণী, এসব জায়গায় প্রচুর ঘুরেছি একটা টাইম। এখন আর আসা হয় না। তবে স্টেশনটাও দেখছি বদলে গেছে, অনেকটা বদলে গেছে। আবার ভাই ঝামেলা কম কর, খাওয়া দাওয়া করি। ওটা দিয়ে দে সুপ্রতিমান, আমি ওটা খেয়ে নেবো। তোদেরটা কোথায়? আমার তো এখানে রয়েছে। আমাদের আজকে রাতের খাবার ডিমের ঝোল আর ভাত। আর আমাদের ভাতটা কিন্তু স্পেশাল জায়গায় আনা হয়েছে, মিয়া মোড়ের। এটাকে শ্রাবণীর বাড়ি থেকে রান্না? না আমার বাড়িতে। দেখ আমি তো প্রতিবার রিভিউ দিই, ওর কেমন লাগছে খাওয়া, বাড়ির রান্না। বাড়ির খাবার, বাড়ির খাবারে আলাদাই মজা। আলু দিস না। তোরা হাগার গল্প করছিস খেতে খেতে। তবে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, বাইরে থেকে কোথা থেকে খাবার আসছে জানি না। আমরা ডিনার করতে করতে ব্যান্ডেল জংশন ঢুকে গেছি। স্টেশন পুরো ফাঁকা রাত্রিবেলা। আমাদের ট্রেন এখানে 2 মিনিটের হল্ট। 10:54-তে ঢোকার কথা ছিল। মোটামুটি এখন সময় বলতে 10:55 বাজে, একদম কারেক্ট টাইম আর কি এসেছে। এরপরে স্টেশন নবদ্বীপ। দেখি ওখানে নাম। এই ব্যান্ডেল জংশনে ট্রেনটা ছাড়লো তো হঠাৎ মনে পড়লো যে একটা টাইম হয়েছিল আমি আর শ্রাবণী মিলে এসেছিলাম ব্যান্ডেল চার্চ। এখান থেকে খুবই কাছে, জাস্ট বাইরে বেরোলে অটো পাওয়া যায়, সেই অটো করে ব্যান্ডেল চার্চ যাওয়া যায়। তা আবার কবে আসবো জানি না, তবে শীতকালে এই জায়গাগুলো মানুষ প্রচুর আসে। এরপরে যদি সময় হয় নিশ্চয়ই আসবো। ট্রেনটা একটা ভালো, প্রচুর আলো চারিদিকে, প্রচুর আলো। একজন আর এদিকে আরেকজন, দুজন মিলে আমার বিছনা ঠিক হচ্ছে। কে ভাই আমি? কেমন কে দাঁড়াটা? এসি ইকোনমি গুলো বড্ড বাজে, মাথা ওঠানো যায় না। আজকের মতো শুয়ে পড়লাম, আবার দেখা হবে কাল সকালে। সবাই মোটামুটি শুয়ে পড়েছে। ব্যাগটা দেবো ফিকালে গাও, ফিকালে লাগছে দেখ, ক্যামেরা বোঝে যাচ্ছে। আমি মাতঙ্গিনী হাজরা বেলি বে। Good morning. Good morning.
গুড মর্নিং। এখন সময় 6:43। কিশনগঞ্জ ক্রস করে আমরা এখন সবাই নিচে নেমে বসেছি, কারণ এই সিটে যারা ছিলেন তারা আর কি চলে গেছে। আমাদের নেক্সট স্টেশনই এনজিপি, তবে এখনো প্রায় সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি, কারণ ট্রেন 15 মিনিট লেট আছে। এখন 6:45, 7:40-50-50 দিকেই আর কি ঢুকবে ট্রেন। আর ওয়েদার তো খারাপ, ওয়েদার যদি খারাপ না হয়, আমি বহুবার এই ট্রেনে যখন এনজিপি ঢুকি তখন কাঞ্চনজঙ্ঘা অবধি দেখা পেয়েছি, বাট এবারে সেই সুযোগটা হচ্ছে না, কারণ পুরো মেঘলা চারিদিকে। সুস্মিতার মতো। চন্দ্রভাগা নদী। ঘড়িতে সময় এখন 7:41, 7:25-এর পরে মোটামুটি 20 মিনিট লেট করেছে ট্রেন। শেষমেশ সকালটা ব্যাপক লাগছে। কি ওয়েদার! আমাদের এই ব্লগের কারণে এখন আমরা এনজিপিটা মনে হয় মাসে 2-3 বার করে আসছি, আমাদের নিজেদের হোম টাউন হয়ে গেছে। ভাইয়া গুড মর্নিং। চলো, আমরা তো গাড়ি পেয়ে গেছি, এবারে আমাদের সুমো করে আমরা জার্নি করব। তবে সুমোটা দেখে কিন্তু একদম প্রিমিয়াম মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি তোমার গেটটা খুলে দেখাই, দেখো ভিতরটা কত সুন্দর, এগুলো পরিয়ে রেখেছে, যার কারণে একটু বেশ প্রিমিয়াম ব্যাপার লাগছে। আর আমার জায়গা তো সামনে, সবাই পিছনে, আমি সামনে। জোর করে হাসে, ওরা হাসি বেঙ্গলি থোড়া কম আতা है। আর আমার সাথে যিনি আছে ওনার নাম হচ্ছে অনিল ভাইয়া, তার সাথে আমরা পুরো ট্রিপটা করবো 3 नाइट 4 डेज এর ট্রিপ। এখন এখান থেকে প্রথম দিন আমরা যাচ্ছি হচ্ছে সামথার। कितना टाइम लगेगा इधर से? 2-2.5 घंटा। कुछ देखते देखते जाएंगे क्या ऐसे ही चला जाएंगे? हाँ जी, गोरदुमडाना ভিউ পয়েন্ট, আচ্ছা। কনবো ভিউ পয়েন্ট। কনবো ভিউ পয়েন্ট। ওকে। আমি বলছি তুই ওকে কিরকম ভাবে আদর করিস, তোর লাভ ল্যাঙ্গুয়েজ। আমার যখন যেরকম মনে হয় সেরকম ভাবে। আমাদের এই 3 नाइट 4 डेज এর ট্রিপে আমরা প্রথম দিন সামথার যেহেতু থাকছি, পরের দিন থাকবো আমরা ফিকেলে গাঁও, আর তার পরের দিন আমাদের এখনো শিওর নেই, দেখা যাক কি হয়। এনজিপি পৌঁছে কেমন লাগছে একসাথে? বিশাল এক্সাইটেড, বিশাল। পাহাড় দেখবো একটু। তোর বল কেমন লাগছে? মদ খাবো। এইসব বলা যাবে না। বেঙ্গল সাফারি। এই রোডে সবাই বলে হাতি বেরোয়, বাট আমার চোখে কোনোদিনও হাতি পড়লো না। কোথায় যে একটু ভিডিও করবো হাতিটাকে নিয়ে, সেটা আর হলো না। যাই হোক, রোডটা তো চাবুক। এই রোডটা থেকে আমরা গ্যাংটক যেতে পারি, রোডটা থেকে আমরা বহু জায়গায় যেতে পারি। যখনই আসি কষ্ট হয়, নিজের গাড়ি থাকতে কখনো এই রোডটা দিয়ে গাড়ি চালাতে পারলাম না। কবে যে চালাতে পারবো, এত সুন্দর লাগছে না গাড়িতে বসে থেকে, গাড়ি চালালে কতটা ভালো লাগে। আরো একবার তোমাদেরকে জানাই, এবারের ট্রিপেও কিন্তু আমরা যে ট্যুর এজেন্টের সাথে হয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ট্যুর কিংডম। তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে। হাতি! পাহাড় দেখেছি আমরা। এক সপ্তাহ আগে দেখলো, পাহাড়ের রূপ কিন্তু প্রতিবার আলাদা হয়, কখনো বৃষ্টির জায়গা, কখনো মেঘলা হয়ে থাকে, কখনো তো গরম, আলাদা থাকে, মানে দারুণ লাগে। না থাকলেও এটা ডুয়ার্স। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। এই দেখুন, অনেক মানুষে দেখুন এই সিঁড়ি থেকে উপরে উঠছে, সেই উপর থেকে কত জল পড়ছে দেখুন। তো বৃষ্টি তেজ হয়েছে, চারিদিকে পাশাপাশি যত দোকান দেখছে, এগুলো থেকে আপনারা ডালা কিনে আর কি, মালা ডালা সব জিনিস কিনে, পুজোর যত রকম জিনিস কিনে পুজো দিতে পারবেন। ये कहाँ आ गया भैया? কালি জোড়া। कालीचोरा डैम। काली जोड़ा। ये देखिए, देखिए। उधर भी है, उधर भी। জাস্ট দেখো তিস্তার যে রিভারটা, যে এই যে জলটা এখানে এসে আটকে রয়েছে পুরো ড্যামটাতে, একদম ওভারফ্লো হয়ে রয়েছে, আর সেখান থেকেই দেখো জলটা বয়ে যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা, এইটা হচ্ছে কি সেই রেলওয়ে ট্র্যাকটা চালু হচ্ছে, যেটা গ্যাংটকের দিকে যেতে যে রাংপো পড়ে, সেই রাংপো অব্দি যাবে, তবে কবে চালু হবে এখন ঠিক নেই। জাস্ট এদিকটা দেখো, পুরো গাছগুলোর ভিতরে পুরো সাদা সাদা হয়ে রয়েছে। এ ভূত আসছে, ভূত। ऑनलाइन नहीं है, 20 रुपीज नहीं है। क्या जगह का नाम क्या है? पनबो। अच्छा, इधर घुसने के लिए 20 रुपीज पर हेड। ফার্সি এরিয়া না, এন্ট্রি ফি ले रहा है। আমাদের পানবোতে ঢোকার জন্য 20 রুপিস করে পার হেড। এই দিকে হচ্ছে গেট, এই যে উপরটা, এটা হচ্ছে কি গেট গোর্খাল্যান্ড টেরিজমে। আর এখানে ওনারা স্লিপও দিচ্ছে, এই যে স্লিপ আমি এনে को दीजिए। তো আমাদের এই যে এন্ট্রি ফিস 20 রুপিস পার হেড। क्या है भैया, क्या है? হ্যাঁ, কি খাবি? ভাই ভাই পেয়েছি বিশাল। क्या क्या मिलेगा अभी? মোমো মিলেगा।
थुक्का चाउमीन बेस चिकन भाई भाई वही मैगी सब होगा ये मोमो है চিকেন মোমো कितना का पीस 80 পানবো ভিউ পয়েন্টে এসে এখানে তো কিছু দেখতে পাচ্ছি না বাট এমন জানি একটা চোখে তাকাতেও পারছি না ডাইরেক্ট ক্যামেরার দিকে আর এইদিকে দেখো পরপর প্রচুর দোকান আছে মোমো দিয়েছে মোমোস ওয়াও মোমোগুলো দেখতে কিন্তু ভালো লাগছে শাল ঢাল দিয়েছে 4 টাকা ঝাল দিয়েছে তাহলে তো মজা মোমোতে ঝাল না থাকলে মজা আছে কেমন মোমো খেয়ে দেখ খুব আছে না ভালো খেতে ওটা ভালো আমি এক প্লেট খাবো আমিও ট্রাই করে দেখি জুসি আছে কেন এই পাবং ভিউ পয়েন্ট কিন্তু খুবই সুন্দর মেঘলা করে রয়েছে কিছু দেখতে পাচ্ছি না বেশ ভালোই ছোট ছোট লোকাল দোকানগুলো রেস্টুরেন্টের থেকে বেশ ভালো খেতে লাগে তাই না দেখো মেঘটা কিভাবে এদিক ওদিক যাচ্ছে এখান থেকেই তোমরা এদিকে আসলে এখানে একটা টিকিট কাউন্টার আছে এর ভিতরেই হচ্ছে গিয়ে পানবু ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখো ওইখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ভিউ পয়েন্টটার এখানটাতে বাট এইটুকুনি যাওয়ার জন্য আবার আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কিতনা করকে দিদি 20 पूरी है रूल्स में अभी यहाँ पे कुआसा है ज्यादा 10 रुपीज में इस करके जो साल में एक बार पूजा करते আমাদের গাড়ি এদিকে দাঁড় করিয়েছি আমরা এখন একটা ভিউ দেখার জন্য এসেছিলাম বাট ভিউ নেই তবে জায়গাটা বেশ ভালো লাগছে কারণ এদিকে দেখো কত সব ফ্ল্যাগ টাঙানো রয়েছে কালারফুল আর এসব বুদ্ধিস্ট ফ্ল্যাগ আর এই জায়গাটা দেখো পুরো এরকম ভাবে রেলিং দেওয়া রয়েছে আর হাওয়া কাকে বলে কি ঠান্ডা হাওয়া আর এই জায়গাটা বললো এখানে নাকি উইশ করে অনেকে কিন্তু সাজায় আর দেখো কত উঁচু উঁচু এক একজনের সাজিয়েছে কত দেওয়া আছে দেখো ও রাগী মানুষকে এখন একটু শান্ত করছে আমি একটা পাগলের সাথে বসে রয়েছি যার কোনো বুদ্ধিই নেই এই পাগল খেপে গেছে এরকম করছে इसको क्या कर सकता है इसको फेंक सकते हैं इधर से क्या क्या देख सकते हैं हम लोग जैसे डुअर्स कंचनजंगा कालिम्पोंगा एरिया যদি ভাগ্য থাকে এই সব জায়গা দেখা তাহলে খুব ভালো লাগে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আসো তখন একটু ঠান্ডা বেশি পড়বে বাট এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার থাকে এবং এই ভিউ এর সাথে কিন্তু ভালো ফটো দারুণ লাগবে ও ভাই ওই জায়গাটা দেখ কি লাগছে এই জায়গাটা দেখো ল্যান্ডস্লাইড হয়েছে পুরো ওয়াটারফলস এর মতো লাগছে এই জায়গাটা পুরো কাদায় কাদা জাস্ট দেখো পুরো কাদায় কাদা ও আমরা আ গিয়ে হোমস্টে ঘড়িতে সময় এখন 12:24 এই হচ্ছে আমাদের হোমস্টে দেখো বাইরে থেকে দেখাচ্ছি হোমস্টের নাম লেখা গ্রিন উডস হোমস্টে হাই হাই পুরো দেখো শিয়ালের মতো দেখতে খুলায় খুলায় উঞ্চা উঞ্চা চলো চলো উঞ্চা উঞ্চা চলো উঞ্চা মানে ওকে 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 বন্ধুরা মিলে যেহেতু আছি তাই আজকে রাতে একটু হালকা করে একটু হবে এই দেখো এখানে তোমরা চাইলে ওয়াইন শপ আছে 1 মিনিট হাঁটা পথে তোমরা ওয়াইন শপ পেয়ে যাবে যদি কাউ দরকার পড়ে ঠিক আছে এই দেখো সরি क्या नाम है बाय बाय भैया नाम क्या है रोहित राय এই হোমস্টে দাদা চলে এসেছে ব্যাগ লাগেজ নিতে একবার হোমস্টেটা দেখাই আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা কত সুন্দর লোকেশনটায় জাস্ট দেখ গাড়ি দাঁড় করিয়েছে আমরা ভিতরে যাবো এই যে নাম হচ্ছে গ্রিন উডস হোমস্টে এখানে দেখো কত ফুলের টপ কত গাছগাছালি টপ লাগানো সুন্দর লাগছে বল হোমস্টেটা সবার দারুণ লেগেছে চল আমরা ভিতরে যাই বাইরে একটা বেসিনও আছে দেখছি আমরা উপর দিকে যাই আমাদের একদম টপ ফ্লোরে দিয়েছে যাতে ভিউটা ভালো পাই আমাদের এই একটা রুম আমাদের এই আর একটা রুম পাশাপাশি দুটো রুম দিয়েছে আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর ব্যালকনিটা এখানে বসে আরামসে আমরা এনজয় করতে পারবো সবাই মিলে ভিউটাও কিন্তু দারুণ লাগছে এখানে একটা কিট্টি আছে দেখো এই দেখো আমার সাথে প্রথমবার এরা এসছে আমার বন্ধুরা তোদের কেমন লাগছে বল অসাধারণ অসাধারণ তোর কেমন লাগছে लवली लवली সবথেকে এখানে এই জায়গাটা দেখা যেখানে এত বড় একটা স্পেস আছে এখানে আমরা বসে গল্প করতে পারবো সবার সবকিছু ভালো লেগেছে এটা যে ব্যাপার আপাতত এখানে দেখো দুটো চেয়ার দিকে একটা বসার সোফা দেওয়া রয়েছে এখানে একটা টেবিল আছে আর এরই পাশে আমাদের হচ্ছে রুম দেখো বাইরে থেকে একটা জানালা দেওয়া যেটা ভিতর থেকে হয়তো খুলে দিলে পুরো ভিউটা পাবো আর এদিকে একটা ডোর আছে আমাদের যে রুম সেই রুম নাম্বার হচ্ছে 203 নম্বর রুম আর এইদিকে হচ্ছে আমাদের রুমের পুরো ভিতরটা এখানে দুটো বেড আছে এখানে দুজন আর এদিকে সামনে একটা টেবিল আছে একটা পাখাও দেওয়া দেখছি বাট দরকার পড়বে না এত ঠান্ডা আছে এখানে একটা আয়নাও দেওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর একদম নিট এন্ড ক্লিন আর এখানে যে জানালাটা বললাম এটা খুলে দিলে কিন্তু তোমরা বাইরের ভিউ পাবে আর এদিকে রয়েছে দুটো বসার জায়গা এদিকেও একটা জানালা রয়েছে এখান থেকেও প্রায় বলতে পারো বাইরের ভিউ তোমরা পাবে ঠিক আছে সুন্দর একটা ভিউ আর এই রয়েছে একটা ডোর এই একটা ডোর আছে ওয়াও বেশ বড় সড়ো একটা ওয়াশরুম এদিকে গিজার আছে এদিকে একটা সিন আছে এদিকে একটা আয়না রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর
সুন্দর একটা ওয়াশরুম, এছাড়া সবই নর্মাল সেম। আর উপরটা দেখো পুরো কালারফুল একটা ঘর আর কি। আমরা জাস্ট এসছি, আমাদের সঙ্গে সঙ্গে বললো আপনারা চা নেবেন তো, আমরা মিল্ক টি খাবো, ও বলে দিয়েছে ব্ল্যাক টি। কারণ আমাদের সময় এখন অনলি 12:43 বাজে, খুব একটা এখনো টাইম হয়নি আমাদের লাঞ্চ করাতে, বললাম একটু চা হয়েই যায়। আমরা এখন ড্রোন ওড়াবো, দেখবো এই জায়গাটা আখির চোখে কেমন লাগে। এদিকে আবার লাইট জ্বলছে, এটা বন্ধ করে তার মানে চাটা খেয়ে দেখ কেমন। ভালো বানিয়েছে। এই চায়ের জন্যই তো আসা। বসে গেছিস তোরা খেতে? না মানে খাবারটা প্রিমিয়াম। এই হলো এই হোমস্টে রেস্টুরেন্ট বলতে পারো, খাবারের জায়গা। আমরা ওইদিকে টেবিলে বসেছি, এদিকে আরেকটা টেবিল আছে, এবং আপনারা চাইলে যদি অনেকে মিলে আসে তাহলে এদিকে আরো একটা টেবিল কিন্তু হয়ে যায়। আর এখান থেকেই বাইরের ভিউটা পুরো পাহাড়ের ভিউ, খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকে, এদিকে একটা গাড়ি, এদিকে গাড়ি, এদিকে গাড়ি, আর এদিকে রয়েছে কিচেন রুম। এই যে এটা হচ্ছে ভিতরে কিচেন রুম। তো বন্ধুরা আমাদের তো লাঞ্চ চলে এসেছে, আমাদের লাঞ্চে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে ডিম কষা, একদম মাখো মাখো টাইপের, তার সাথে রয়েছে ভাত একদম ঝুরঝুরের রাইস। তবে একটা জিনিস জানো কি, এখানকার রাইস কিন্তু খুব ভালো হয়। তুই দেখ পাহাড়িয়া রাইস কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে রয়েছে ডাল, একদম গরম থাকার জন্য হটপটে দিয়েছে। এখানে রয়েছে একটা ভেন্ডির ভাজা টাইপের কিছু করেছে। এটাও ভাজা না, এটা কি বরবটি? এটাও এক রকমের ভাজা রয়েছে, বিনস ভাজা। আচ্ছা এটা কি, এটা চানা। তো আমাদের পাহাড়ের যে কোনো হোমস্টেতে যদি আমরা, হোমস্টের খাবার দাবার কিন্তু দুপুরবেলা এরকমই হয়। भाई কিছু করার নেই, সরি পারলাম। এখানে এর মধ্যে ঝামেলা হচ্ছে, ও এইটুকুনি ভাত খায় বললো, ঠিক আছে। স্মল অ্যাপেটাইট আমি কতটুকু খাবো এইটুকু শরীরে? ওইদিকে ও খাচ্ছে, ঝগড়া করছে, আর এদিকে আরেকজন খাবার পাচ্ছে, আমি খাওয়া দাওয়া খাই। এইটা একটা সুন্দর মাখা দিয়েছে। কোথায় দেবো বল? বুঝতে পারছিস তো, এটা হচ্ছে ভাই আমি একদম অপোজিট সাইড থেকে দিই। হ্যাঁ, খাবার দাবারের টেস্ট খুব ভালো। বাট যখন আমরা দুই কাপেল এসেছি, দুই কাপেলের মধ্যে ঝামেলা শুধু। একবার আমার সাথে ওর, আর একবার ওর সাথে, দুজনের মধ্যে খাওয়া নিয়ে ঝামেলা। এই কম খাচ্ছে কেন, ও বেশি খাচ্ছে কেন। এতটা ঢাবলা করে তুলে দিই। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই ভেন্ডি ভাজাটা দারুণ বানিয়েছে, দারুণ। এই জন্য হোমস্টে খাওয়া দাওয়াটা ভালো, সত্যি ভালো। আমাদের খাবার দাবার তো বেশ ভালো লাগলো। সবার প্লেট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, মেঘের মধ্যে খাওয়া দাওয়া করছি, যেদিকে তাকাবে সেদিকেই মেঘ। তোমরা এই দিকটা দেখো, সব পুরো মেঘ যাওয়া আসা করছে, আমরা তার মধ্যে খাওয়া দাওয়া করছি। তো ঝোলটা এত ভালো লেগেছে, ভালো। হ্যাঁ তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্যাক করবো। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়েছি এই পুরো গ্রামটা আর কি হেঁটে ঘোরার জন্য। তো রাস্তা জুড়ে আর কি আমরা যাই, পুরোটাই চারিদিকে মেঘ। আর এই সামনে দেখো, এদিকে শ্রাবণী আছে, ওদিকে সৌগত আছে, সৌগত গার্লফ্রেন্ডও রয়েছে। তো আমরা সবাই মিলে আর কি এখানে এখন হাঁটতে বেরিয়েছি। আর বেসিক্যালি একটা ওয়াইন শপে যাবো, যেটা তোমরা তখনও দেখলে, তো সেটা একটু দরকার একজনের, তার জন্য যাবো। আর বেশ তার থেকেও একটু যদি আমরা হেঁটে যাই, তাহলে নাকি একটা বাজার পড়বে, যেখানে আমরা অনেক কিছু কেনাকাটি করতে পারবো। সেটাই দেখার জন্য যাচ্ছি। যদি খোলা থাকে ভালো, যদি পায়ে হেঁটে যেতে পারি তাহলে তোমাদের দেখাতে পারবো, আর যদি না যাই তাহলে ব্যাক করে হোমস্টেতে চলে যাবো। এই একজন, আর একটা পুচকে আছে, ওই যে পুচকেটা, ওই এর সাথে খেলা করছে। এই একটা, এই একটা। आपका इसका नाम क्या है? रातू। ओ आप ये विलेज में ही रहते हो? अच्छा, ये अभी किधर जाएंगे? घर में जाएगा। ঘাড় মে যায়গা। কি সুন্দর দেখো, গাছপালা খাচ্ছে, পুরো পাহাড়ি গাছে এগুলোই খাওয়া দাওয়া করছে, রাস্তায় জুড়ে হাঁটছে। আর উনি সমানেও এদের সাথে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। छोटा छोटा शॉप है वगैरह मिलेगा ना? ठीक है, थैंक यू। এখানে যে দিদি একজন ওয়াইন শপে বসে আছে, বেশ ভালো এইখানে এই বিল্ডিংটাতে। আমরা ওখান থেকে এটা কিনে নিয়ে গেছিলাম তখন, বাট আরো কিছু লাগবে বলো, তাই জন্য আবার এলাম। এখানে দেখো কাজ চলছে রাস্তার। আমরা হেঁটে এলাম, হেঁটে এসে দেখি এই জায়গাটা সত্যি অনেক দোকান, খুব সুন্দর নানা রকম টাইপের দোকান আছে। এদিকে দেখো জুতো জামার, এদিকে দেখো স্টোর আছে, অনেক কিছু তোমরা কিনতে পারবে, মানে যেরকম মুদিখানা স্টোর হয় ওখানেও একটা রয়েছে। আর এদিকেও আছে, আর ওদিকে কতগুলো মুরগি আছে দেখো। এদিকে আবার একটা কেক শপও আছে। বৃষ্টি পড়তে শুরু হয়েছে, আর আমরা সব জিনিসপত্র কেনা অলরেডি কমপ্লিট। ঠিক আছে, কি কি আছে একবার আমি তোমাদের দেখাচ্ছি, একটু আস্তে হাট। এদিকে রয়েছে একটা প্লেন, আমি বলে দিচ্ছি, দেখো এটা কি বলে, এটাকে কি এটা বলে? প্লেন একটা গোল গোল চিপস। হ্যাঁ, গোল গোল চিপস, বা এটাকে পাপড় টাইপের বলতে পারো। লেজের নতুনটা আছে, এটা দুটো নিয়েছি। ঠান্ডা লাগছে না? জ্যাকেটটা আটকান। এখানে কে আছে? গরম লাগছে। আমাদের এদিকে চা দিয়েছে, ভেজ পকোড়া। এদিকে আমাদের সবার চা আছে। কারটা রিং হচ্ছে, বাবা ফোন করছে। ওয়েদারটা দেখেছো, পুরো এখানে মেঘ মেঘ, চারিদিকে মেঘ। আমাদের সাথে এখানে আরো
আরো অনেকে এসেছে দেখলাম ঘুরতে। এই যে আমাদের যে হোমস্টেটা পুরো ফুল বুক। পকোড়া খেয়ে দেখি, বেশ ভালো করেছে বলছে। देख लीजिए आप यहाँ का चिकन खाइए, हाँ? ओके। जितना होगा हम अच्छी तरह से बना के आपको खिलाएंगे। ওকে। কি ঘুরি ওড়াই আমি বুঝতে পারি না। মাথাটা ঘুরে যাবে। না আমার মাথা সবাই খাওয়া দাওয়া করার মুডে নেই, বাট আমি জানি না কেন আমার তো রাতে খাওয়া দাওয়া না হলে আমি ঘুমই আসে না। আমি আর সৌগত মিলে এখানে খাওয়ার জন্য একদম চলে এসেছি আলাদা টেবিলে, আর ওরা ওই দুজনে ওখানে বসে বাওয়াল দিচ্ছে। আর এদিকে লাইটের কারণে দেখো পোকা, দেখো কাকে বলে পোকা, চারিদিকে পোকা বসে, এত পোকা। এইখানে রয়েছে চিকেন, এই যে ডাল, আর এখানে হচ্ছে কি একটা স্কোয়াশ আছে, আর এত ভর্তি ভাত আর চিকেন রেখে দিয়েছিলাম। প্রথমে তো আমরা এই চিকেনটা দিয়ে পুরো সাটিয়ে দিয়েছি, 4টে চিকেন রাখা আছে সবার জন্য, ওই দিয়ে একটু লাস্টে খাবো, মুখটা ভালো থাকবে। রে আমি খাচ্ছি ভাই, নে একটা নে। চর্বি খাবি? চিকেন ছাড়া আর কি আছে, চিপা খেলাম দেখ, এক্ষুনির মধ্যে এটা হয়ে গেল। আমি খেতেই আছি কিছু না কিছু। চিকেনটা বেশ ভালো বানিয়েছিল, বুঝলো না, সবাই মিলেমিশে খেয়েছি। কি করছিস তুই সকাল সকাল? তো স্নান হয়ে গেছে বাবা। গুড মর্নিং বন্ধুরা, জাস্ট ঘুম টুম থেকে উঠেছি, সবাই ডেকেছে, এই দেখছি আজকে শ্রাবণী দেখছি ফাস্ট, সুপার ফাস্ট। এটা খুলেছে যেই ঘুম ভেঙে গেছে, এই পুরো পর্দাটা এত আলো ঢুকেছে। দেখি বাইরে আবার ওরা ডাকছে। গুড মর্নিং মর্নিং। কেন আমাদের চা দিয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা যদি দেখো পুরো ফগি ওয়েদার, মানে ভেবেছিলাম যেতে ক্লিয়ার হলে আমরা আরো ভালো সিনারিও দেখতে পারবো। তো দেখো চুপচাপ বসে আছে, আরেকজন মেকআপ নিয়ে, আরেকজন ফোন নিয়ে। ও কুইন। আর এদিকে আমাদের রয়েছে লুচি, আর রয়েছে ঘুগনি, আর ওদিকে রয়েছে ডিম সিদ্ধ। বেশ সুন্দর প্লেট সাজিয়ে দিয়ে গেছে আমাদের উপরে, কারণ কালকে বিশাল ঝড় বৃষ্টি নাকি হয়েছে। সকালে খবর পাচ্ছি শিলিগুড়ি থেকে শুরু করে প্রচুর জায়গায় আর কি ভেসে গেছে, পুরো মিরিক ফিরিকের ওদিকে কার্শিয়াং পুরো ভেসে গেছে একদম ফ্লাডে। বিশাল নাকি বৃষ্টি হয়েছে, তবে আমাদের এখানটা অতটা হয়নি তাই বুঝতে পারছি না। খেয়ে দেখি। ভালো একটা মোমো খেতে হবে। তুই এগুলো সব গোছিয়েছিস? তোর বল তো, তোর এগুলো সব ঢুকাসনি একটাও? ঢোকাচ্ছি, তোর ওগুলো দেখ, তুই ওগুলো দেখ। তুই আমার শুধু দোষ দিতে পারলেই বাঁচে। এনিওয়ে গাইস, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে ফিকে লেখা হতে। টাটা। সব গোছাতে হবে, দেখো সব উলট পালট হয়ে রয়েছে।